হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ম্যাথ স্পেশাল ব্যাচে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের বেসিক কনসেপ্টগুলি খুব ভালো করে শিখে নেবার পর অনেক প্রশ্নের সমাধান শিখে নিয়েছি, তাই না? আজকের ক্লাসে আমরা ইনস্টলমেন্ট শুরু করব, বাংলায় যাকে বলে কিস্তি। ইনস্টলমেন্টের বেসিক কনসেপ্ট আমরা খুব ভালো করে বুঝে নেব, তারপরে আমরা অনেক প্রশ্নের সমাধান শিখে নেব। ঠিক আছে? ইনস্টলমেন্ট দু রকমের হয়, এক সিম্পল ইন্টারেস্ট, দুই কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আজকের ক্লাসে আমরা সিম্পল ইন্টারেস্ট নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? কাল আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে ডিসকাস করব। ওকে, তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। দেখো, এখানে দুটি টার্ম লিখেছি, এক বরোড মানি, দুই ডিউ ডেপ্ট। ঠিক আছে? বরোড মানি কি? বরোড মানি হলো ধার করা টাকা, অর্থাৎ তুমি যত টাকা ধার করছো সেটাকে বলা হয় বরোড মানি। ঠিক আছে? আর ডিউ ডেপ্ট কি? বাংলায় বলি বকেয়া ঋণ, অর্থাৎ তোমাকে যত টাকা শোধ করতে হবে, যত টাকা শোধ করতে হবে। তাহলে আমরা যদি সরল ভাষায় বলি, তাহলে এটা কি? যত টাকা ধার নিচ্ছ, যত টাকা ধার নিচ্ছ, অর্থাৎ এটা হলো আমাদের প্রিন্সিপাল, আসল। ঠিক আছে? এটা হলো আমাদের আসল। ওকে? আর বকেয়া ঋণ যত টাকা তোমাকে শোধ করতে হবে, এটা হলো অ্যামাউন্ট, মানে সুদ আসলটা। ক্লিয়ার? তাহলে বরোড মানি মানে হলো প্রিন্সিপাল, আর ডিউ ডেপ্ট মানে হলো অ্যামাউন্ট। কোনো অসুবিধা নেই। যেমন তুমি 10,000 টাকার ঋণ নিয়েছো, তুমি 10,000 টাকার ঋণ নিয়েছো, ঠিক আছে? এবার 2,000 টাকার সুদ দিতে হবে, 2,000 টাকার সুদ দিতে হবে। ঠিক আছে? 2,000 টাকা সুদ দিতে হবে, তাহলে তোমাকে কত শোধ করতে হবে? দাদা, এই 10,000 তো শোধ করতে হবে, সাথে এই 2,000ও শোধ করতে হবে, মানে 12,000 টাকা শোধ করতে হবে। তাহলে ডিউ ডেপ্ট হলো 12,000 টাকা। ডিউ ডেপ্ট হলো 12,000 টাকা। এবার আমাকে বলো, যদি দুটি ইনস্টলমেন্টে তুমি শোধ করতে চাও, এই 12,000 টাকাকে যদি শোধ করতে চাও, ঠিক আছে, বকেয়া ঋণকে যদি শোধ করতে চাও, তাহলে প্রতিটি ইনস্টলমেন্টের কত টাকা করে দিতে হবে? কত টাকা করে দিতে হবে? প্রতিটি ইনস্টলমেন্টে কত টাকা করে দিতে হবে? অনেকেই বলবে দাদা 6,000 টাকা করে, অনেকেই বলবে দাদা 6,000 টাকা করে দাও, শোধ হয়ে যাবে। কিন্তু এটা আমাদের উত্তর হবে না। ঠিক আছে? এটা আমাদের উত্তর হবে না। বুঝতে পারলে? তাহলে চলো বুঝে নিই কেন হবে না। কেন হবে না একটি এক্সাম্পলের সাহায্যে বুঝবো। তুমি সাপোজ 11,500 টাকা ঋণ নিলে, ধার নিলে কারো কাছ থেকে, ঠিক আছে? আর সুদের হার হলো 10% পার অ্যানাম, প্রতি বছরে 10% করে দিতে হবে। সময় হলো 4 বছর। আর প্রতি বছরের ইনস্টলমেন্ট তোমার 3500 টাকা। প্রতি বছরের ইনস্টলমেন্ট হলো 3500 টাকা। ঠিক আছে দাদা? এবার শোনো, আমি এখানে লিখছি প্রিন্সিপাল, ঠিক আছে? প্রিন্সিপাল লিখছি, আর এখানে লিখছি আমি সিম্পল ইন্টারেস্ট। ওকে, আর এখানে লিখছি ইনস্টলমেন্ট। ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ, ধীরে সুস্থে বোঝাবো। ইনস্টলমেন্ট। ওকে, তাহলে দেখো প্রথম বছরে কি হবে। প্রথম বছরে কি হবে? আমাদের আসল কত দাদা? 11,500। আসল কত দাদা? 11,500। ঠিক আছে? 11,500, 11,500। তাহলে এক বছরে সুদ কত হবে বলো তো? এক বছরে সুদ কত হবে বলো তো দাদা? 10% সুদ। 10% যদি সুদ হয়, 10% যদি সুদ হয়, তাহলে সুদ কত হলো দাদা? 1,150 টাকা। সুদ কত হলো? 1,150 টাকা। হ্যাঁ দাদা। এবার ইনস্টলমেন্ট তোমাকে কত দিতে হবে দাদা? ইনস্টলমেন্ট দিতে হবে 3,500 টাকা। ঠিক আছে? ইনস্টলমেন্ট 3,500 টাকা। ওকে,
তাহলে তুমি দেখো 1 বছরে 1150 টাকা সুদ হলো, হ্যাঁ দাদা, কিন্তু তুমি দিলে ইনস্টলমেন্ট কত, 3500 টাকা। 3500 টাকা দিলে, ঠিক আছে। এবার কি হবে, তোমার আসলটা আছে না কমে যাবে। কেন দাদা, দেখো 11,500 টাকা তুমি নিয়েছিলে, 11,500 টাকা তুমি নিয়েছিলে, তার মধ্যে 3,500 টাকা দিয়ে দিলে, 3,500 টাকা দিয়ে দিলে, বাকি কত থাকলো, 8,000 টাকা। বাকি থাকলো 8,000 টাকা। তাহলে পরের বছরের জন্য 8,000 টাকা হবে, 8,000 টাকা হবে আসল। তাহলে প্রথম বছরের জন্য আসল ছিল 11,500। এবার 3,500 টাকা প্রথম বছরে কি করলো, দিয়ে দিল, দিয়ে দিল তো। তাহলে বাকি কত থাকলো, 8,000 টাকা। ঠিক আছে, এখন আসল হলো 8,000 টাকা। এবার এখানে 10% ইন্টারেস্ট পাওয়া যাবে, এখানে 10% ইন্টারেস্ট পাওয়া যাবে। 10% ইন্টারেস্ট মানে কত হবে, 800 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে, হ্যাঁ দাদা, পাওয়া যাবে তো। এবার দ্বিতীয় বছরে কত টাকা তোমার ইনস্টলমেন্ট দেবে দাদা, 3500 টাকা। 3500 টাকা, তো 3500 টাকা দিয়ে দিল, দেখো 8,000 টাকার মধ্যে 3500 টাকা দিয়ে দিল। তাহলে থাকবে কত এখন, এখন কত টাকা ঋণ থাকবে বলো, তো দিয়ে দিলে কত থাকবে দাদা, 4,500 টাকা। কারো কোথাও সমস্যা আছে, না নেই। এবার এখানেও তোমাকে 10% ইন্টারেস্ট দিতে হবে, হ্যাঁ দাদা 10% ইন্টারেস্ট দিতে হবে। 10% যদি ইন্টারেস্ট দাও তাহলে কত দিতে হবে দাদা, 450 টাকা দিতে হবে, 450 দিতে হবে, ঠিক আছে। ওকে, এবার বলো ইনস্টলমেন্ট কত দিতে হবে দাদা, 3500 টাকা। ইনস্টলমেন্ট 3500 টাকা, ইনস্টলমেন্ট 3500 টাকা, ঠিক আছে। এই 3500 টাকা তো দিলে, এই 4,500 টাকার মধ্যে তুমি 3500 টাকা তো দিয়ে দিলে, 3500 টাকা তো দিয়ে দিলে, হ্যাঁ। বাকি কত থাকলো, বাকি কত থাকলো দাদা, বাকি থাকলো 1,000 টাকা। 1,000 টাকা, এই 1,000 টাকাতে 1 বছরে কত সুদ হবে দাদা, 10%। 10% মানে কত, 10% মানে হলো 100। 10% মানে হলো 100। এবার দেখো টোটাল তুমি ইন্টারেস্ট কত দিচ্ছ এখানে, তাহলে এসে দিতে হবে তোমার ইনস্টলমেন্ট 3500 টাকা দিতে হবে। এখানে টোটাল কত দিচ্ছ দেখো ইন্টারেস্টটা, ইন্টারেস্টটা হিসাব করো দাদা, 2500 টাকা। 2500 টাকা ইন্টারেস্ট দিচ্ছ, 2500 টাকা ইন্টারেস্ট দিচ্ছ, 2500 টাকা ইন্টারেস্ট দিচ্ছ, ঠিক আছে, হ্যাঁ দাদা। এবার তুমি যদি একটু হিসাব করো দাদা, কি এই 2500 আর এই 1,000 শেষের, শেষের বছরে যেটা, এই 2500 আর 1,000, 2500 আর 1,000 এটাকে যুক্ত করো, দেখো এই 3500 পাচ্ছ না, হ্যাঁ দাদা পাচ্ছি তো, ঠিক আছে, পাচ্ছি তো। তাহলে দেখো আমি একটি বিষয় তোমাদের জন্য লিখে রেখেছি, সেটা হলো ইনস্টলমেন্ট ডিক্রিজেস দ্য প্রিন্সিপাল, ইনস্টলমেন্ট ডিক্রিজেস দ্য প্রিন্সিপাল, ঠিক আছে। দেখো ইনস্টলমেন্টটা ডিক্রিজ করছে, 3500 টাকা মাইনাস হচ্ছে প্রতিবার, ঠিক আছে, ডিক্রিজ করছে, প্রিন্সিপালকে ডিক্রিজ করছে, ঠিক আছে। আর একটা কি লিখেছি দেখো, এটা বুঝলে, ইন্টারেস্ট উইল বি পেড অ্যাট দ্য এন্ড, সবার শেষে ইন্টারেস্টটা পেড করা হয়। এই যে ইন্টারেস্টটা এসেছে সবার শেষের ইনস্টলমেন্টেই, দেখো এটা পেড করা হয়েছে, ঠিক আছে, সবার শেষের ইনস্টলমেন্টে এটা দেওয়া হয়েছে। ওকে দাদা, বুঝতে পেরেছি। এবার তোমাকে বলো, আমাকে বলো যে কত টাকার ঋণ তোমাকে পরিশোধ করতে হবে, 11,500 টাকার। হ্যাঁ, ডিউ ডেট কত এখানে, ডিউ ডেট কত এখানে দাদা, বের করতে হবে। তাহলে ডিউ ডেটটা বলো তো আমাকে, ডিউ ডেটটা বলো আমাকে কত দাদা, খুব সহজ। ডিউ ডেট, বকেয়া ঋণ, বকেয়া ঋণটা কত দাদা, দেখো 1 বছরে প্রথমে আমাদের এই এটা তো শোধ করতে হবে, এটা প্লাস 4 বছরের সুদ, 11,500 প্লাস 4 বছরের সুদ, 4 বছরের সুদ কত হবে দেখো, 1 বছরের সুদ দাদা 1150, 1 বছরের সুদ 1150 হবে। 4 বছরের সুদ কত হবে, 4 দ্বারা গুণ করো, 4,600, 4,600। তাহলে এটা কত হচ্ছে দেখো, 16,100 হচ্ছে না, হ্যাঁ দাদা। তার মানে এখানে আমাদের বকেয়া ঋণটা হলো 16,100, বকেয়া ঋণটা হলো 16,100। এবার তুমি একটু হিসাব করে দেখো দাদা, কি হিসাব, তুমি কত টাকা শোধ করছো, অ্যাকচুয়ালি তুমি কত টাকা দিচ্ছ, কত টাকা দিচ্ছ দাদা, যদি যোগ করা হয় তাহলে কত আসবে, যোগ করলে 14,000 আসবে, 14,000 আসবে। দেখো 14,000, তুমি তো 14,000 দিচ্ছ,
কিন্তু বলছে কি এত টাকা ঋণ শোধ করছো, এত টাকা ঋণ শোধ করছো, তোমার বকেয়া ঋণ তো 16,100, তাহলে তুমি তো কম শোধ করলে না। এর জন্যই কিছুক্ষণ আগে আমি তো বলেছিলাম, এখানে দেখো, এখানে কিছুক্ষণ আগে বললাম না 6,000 6,000 হবে না, এর থেকে কম হবে, এর থেকে কম হবে, বুঝতে পারলে, এর থেকে কম হবে। ওকে, ঠিক আছে। এবার দাদা কম কেন হলো, প্রশ্ন হলো কম কেন হলো। দেখো, কম হয়েছে একটি কারণে, কি, এই যে 3500 টাকা তুমি প্রথম বছরে দিয়ে দিলে, প্রথম বছরে যে 3500 টাকা দিলে, হ্যাঁ দাদা, এটার মানটা 4 বছর পর বৃদ্ধি পাবে না বলো তো? এটা যদি তুমি 4 বছর পরে দিতে, প্রথম বছরে না দিয়ে যদি 4 বছর পরে দিতে, তাহলে এখানেও ইন্টারেস্ট পাওয়া যেত না? এটা ইন্টারেস্ট পেয়ে তো এটা বৃদ্ধি হতো না? যে কত ইন্টারেস্ট পাওয়া যেত এখানে দেখো তো, এখানে কত ইন্টারেস্ট পাওয়া যেত দাদা? 10%। 10% না দাদা, দেখো, এই বছরে পাওয়া যেত, এটাতে পাওয়া যেত, এটাতে পাওয়া যেত, এখন 3 বছরে পাওয়া যাচ্ছে, 3 বছরে, 1 বছরে 10%, 3 বছরে 30%, তাহলে এখানে 30% ইন্টারেস্ট পাওয়া যেত। 30% ইন্টারেস্ট মানে কত হতো বলো? 10% মানে 350, তাহলে 30% মানে 1050, জান? আর এখানে কত পাওয়া যাবে, এটার মধ্যে কত পাওয়া যাবে বলো, এখানে কত টাকা পাওয়া যাবে যদি এটা এখানে শোধ না করে, এই দ্বিতীয় বছরে শোধ না করে আমাদের সবার শেষে গিয়ে শোধ করতো, সবার শেষে গিয়ে শোধ করতো, তাহলে আরো 2 বছর ইন্টারেস্ট লাগতো এখানে। 2 বছরে, তাহলে 2 বছরে কত দাদা? 20%। 2 বছরে 20%, তাহলে 20% বের করো, কত হচ্ছে দেখো তো? 20% বের করলে 700 হচ্ছে কিনা? হ্যাঁ দাদা হচ্ছে তো, 700 হচ্ছে। তারপরে এখানে দেখো কত আছে দাদা? 3500 টাকা। এটা যদি সবার শেষে গিয়ে দেওয়া হতো, মানে এখানে এই চতুর্থ বছরে এখানে গিয়ে দেওয়া হতো, হুম, তাহলে 1 বছরের ইন্টারেস্ট আরো পেয়ে যেতে এখান থেকে, 1 বছরের ইন্টারেস্ট দিতে লাগতো এখানে, তাই না? 1 বছরের ইন্টারেস্ট দিতে লাগতো, মানে 10% ইন্টারেস্ট দিতে হবে, অর্থাৎ 350 টাকার ইন্টারেস্ট দিতে হবে। তাহলে তোমাকে অতিরিক্ত, অতিরিক্ত এত ইন্টারেস্ট দিতে হতো। তুমি যদি সবার শেষে গিয়ে পে করতে না, সবার শেষে গিয়ে যদি পে করতে, ঠিক আছে, 4 বছর পরে যদি পে করতে সম্পূর্ণ টাকাটা, তাহলে তোমাকে এই ইন্টারেস্টগুলো দিতে হতো। এইগুলো তুমি সেভ করছো এখন, এগুলো তুমি সেভ করছো, ঠিক আছে, এভাবে প্রতি বছর টাকা দেওয়াতে তুমি টাকা সেভ করছো, ঠিক আছে। তো কত টাকা সেভ করলে দেখো, কত টাকা সেভ করলে, এটা এটা মিলে কত হলো? 1400 2100 টাকা, তাহলে 2100 টাকা আমি সেভ করলাম। টোটাল কত টাকা সেভ করলাম? 2100 টাকা। এবার তুমি একটি হিসাব করে দেখো, যে এখানে 14,000 টাকা তুমি পে করছো, টোটাল 14,000 টাকা পে করছো, বলছে ঋণটা পরিশোধ হয়ে গেল। এবার 14,000 আর এই 21,000 যোগ করে দাও, দেখো তো 16,100 আসছে কিনা? আসছে তো। তাহলে এই 14,000 আর এই 2100 আমরা যোগ করে দিলাম, 16,100 পেয়ে গেলাম, মানে আমাদের বকেয়া ঋণটা পেয়ে গেলাম, ডিউ ডেটটা পেয়ে গেলাম, ঠিক আছে। আশা করি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। প্রশ্ন যদি সলভ করো আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার চলো প্রশ্ন সলভ করি। দেখো, বার্ষিক 7% সরল সুদের হারে 4 বছরে এত টাকার বকেয়া ঋণ পরিশোধ করতে বার্ষিক কিস্তির পরিমাণ কত হবে? বার্ষিক কিস্তির পরিমাণ কত হবে? তো সেই কিস্তিকে আমি ধরে নিলাম 100 টাকা, ঠিক আছে। কিস্তিকে দেখো, প্রথম বছরের কিস্তি, বছর এটা বলেছে, তাই না? এত টাকার বকেয়া ঋণ পরিশোধ করতে বার্ষিক কিস্তির, তাহলে প্রথম বছরের কিস্তি, দ্বিতীয় বছরের কিস্তি, তৃতীয় বছরের কিস্তি, আর চতুর্থ বছরের কিস্তি, ঠিক আছে। এখানে যেহেতু কিছু বলেনি তাহলে সমান, ঠিক আছে, প্রতি বছরের কিস্তি সমান। আমি ধরে নিলাম 100, যে এখানে 100 দিচ্ছ, 100 দিচ্ছ, 100 দিচ্ছ এবং 100 দিচ্ছ, তার ফলে ঋণটা পরিশোধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঋণটা পরিশোধ হয়ে যাচ্ছে। কিন্তু বকেয়া ঋণ কত? এত টাকার বকেয়া ঋণ। এই বকেয়া ঋণটা কি করে, ইনস্টলমেন্ট থেকে কি করে বের হয়েছিল দাদা? ইনস্টলমেন্ট থেকে আমরা ইন্টারেস্টটা বের করেছিলাম, দেখো, ইনস্টলমেন্ট থেকে আমরা ইন্টারেস্টটা বের করেছিলাম, ইনস্টলমেন্ট থেকে আমরা ইন্টারেস্টটা বের করেছিলাম, তাই না? ইন্টারেস্টগুলো বের করেছিলাম, তারপরে আমরা যদি এই টোটাল ইনস্টলমেন্টের সঙ্গে এই ইন্টারেস্টটাকে যোগ করে দিই, তখন আমাদের
এই ডিউ ডেটটা পেয়ে যাই, বকেয়া ঋণটা পেয়ে যাই। তো সেই কনসেপ্ট কি ইউজ করব? দেখো, এই টাকাটা যদি সবার শেষে দেওয়া হতো, সবার শেষে দেওয়া হতো, ঠিক আছে, প্রথম বছরে এটা না দিয়ে, 1 বছর পরে এটা না দিয়ে যদি শেষে দেওয়া হতো, শেষে দেওয়া হতো, তাহলে কত টাকা, কত টাকা এখানে ইন্টারেস্ট পাওয়া যেত দাদা? আরো 3 বছরে, আরো 3 বছরে ইন্টারেস্ট পাওয়া যেত, 3 বছরে ইন্টারেস্ট পাওয়া যেত। তাহলে 3 বছরে ইন্টারেস্ট কত হবে? 1 বছরে 7%, তাহলে 3 বছরে 21% হতো। হ্যাঁ দাদা, 21% মানে 21 টাকা। ঠিক আছে, আর এখানে কত হতো দাদা? 14%। দেখো 2 বছর থাকে না আর, যদি এখানে না দিয়ে এখানে সবার শেষে গিয়ে দিত, তাহলে আরো 2 বছর ইন্টারেস্ট লাগতো এখানে। তাহলে কত? 14% হতো। 1 বছরে 7%, তাহলে 2 বছরে 14%। হ্যাঁ দাদা, তাহলে কত হতো দাদা? 14 হতো। আর এখানে কত হতো দাদা? 7%। কেন দাদা 7%? কারণ 1 বছরে ইন্টারেস্ট দিতে হতো এখানে, 1 বছরে ইন্টারেস্ট দিতে হতো, 1 বছরে ইন্টারেস্ট, তার মানে কত দাদা? 60 টাকা দিতে হতো। তাহলে দেখো, আমাদের ইনস্টলমেন্ট কটা আছে? 4টা আছে, কিন্তু এখানে আমাদের ইন্টারেস্ট কটা বের হচ্ছে দাদা? 3টা বের হচ্ছে, ইন্টারেস্ট 3টা বের হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে দেখো ইনস্টলমেন্ট থেকে টোটাল 400 টাকা দিতে হবে। আর এখানে ইন্টারেস্ট কত আসছে? ইন্টারেস্ট আসছে দেখো 42, 42 আসছে। তাহলে টোটাল কত হলো দেখো? 400 আর 42 মিলে 442 হলো না? হ্যাঁ দাদা, 442। কিছু ভেবো না, তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। আমি তো বোঝাচ্ছি না, দেখো ঠিক করে দেখো। 2 2 1 0 0। ঠিক আছে, দেখো 242-এর অর্ধেক হলো, অর্ধেক হলো 221। 100 গুণ আছে, 100 গুণ আছে, তার মানে এটা কত গুণ হবে? 100-এর অর্ধেক মানে 50 গুণ, 50 গুণ। ঠিক আছে, 50 গুণ। ওকে, কি বের করতে বলেছে দাদা? বার্ষিক কিস্তি পরিমাণ। আমরা কত ধরেছিলাম দাদা? 100 করে ধরেছিলাম। তাহলে এই 100 ইউনিটের মানটা জানতে চেয়েছে, 100 ইউনিটের মানটা জানতে চেয়েছে। ইন্টু 50 করে দেবো, 50-এর পরে আরো দুটো শূন্য লাগিয়ে দাও। কত হলো? 5,000 টাকা হলো, 5,000 টাকা হলো। কিন্তু এভাবে আমরা করব না, খুব তাড়াতাড়ি করতে পারবো। দেখো কি করে করব, এই কনসেপ্টের সাহায্যে। হ্যাঁ, এই কনসেপ্টের সাহায্যে দেখো, এখানে 7, 14, 21, 7, 14, 21, 4 বছর বলেছে, 4 বছর বলেছে মানে 4টি কিস্তি, 4টি কিস্তি। তাহলে আমরা 3বার হিসাব করবো, 7, 14, 21, 7, 14, 21, 3বার হিসাব করব। ঠিক আছে, 4টি বলেছে তাহলে 3বার, যদি 5টি বলতো তাহলে 4বার, যদি 6টি বলতো তাহলে 5বার। ঠিক আছে, 7-এর টেবিলটা টোটাল 3বার পড়ো, 7-এর 1 গুণ, 7-এর 2 গুণ, 7-এর 3 গুণ। 4 বছর বলেছে, যদি 5 বছর বলতো 4 পর্যন্ত পড়তাম। এবার দেখো কত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আমাদের ইনস্টলমেন্টকে আমরা 100 করে ধরবো, ইনস্টলমেন্টকে 100 করে ধরলাম। ঠিক আছে, তাহলে প্রত্যেকটি ইনস্টলমেন্ট হলো 100, টোটাল 4টি ইনস্টলমেন্ট। তাহলে কত হলো? ইনস্টলমেন্ট থেকে টাকা কত হলো দাদা? 400। ইনস্টলমেন্ট থেকে টাকা কত হলো? 400 হলো। তারপরে কি বলেছিলাম? ইন্টারেস্টও যোগ করতে হবে। ইন্টারেস্ট দেখো 7 আছে, 7% আছে, এখানে 4 বছর বলেছে, তাহলে 3বার, 3বার 7, 14, 21, 7, 14, 21 যোগ করো, কত হলো দাদা? 442 হলো। 442 ইউনিটের মানটাই জানা আছে, বকেয়া ঋণটাই জানা আছে। 2 2 1 0 0 কত গুণ হলো? কত গুণ হলো? 50 গুণ। ঠিক আছে, কি বের করতে বলেছে? বার্ষিক কিস্তির পরিমাণ, অর্থাৎ 100 ইউনিটের মানটা জানতে চেয়েছে। তাহলে কত হবে? 50 গুণ করো, 50-এর পরে আরো দুটো শূন্য লাগিয়ে দাও। এতটা সহজ, এতটা সহজ। এবার রিপ্রেজেন্টেশনের উপর একটু কাজ করতে পারো। এইভাবে যদি না করতে চাও, এভাবে যদি না করতে চাও, এভাবে করতে পারো দাদা। কিভাবে? এই 442 ইউনিটের মান জানা আছে 2 2 1 0 0, 100 ইউনিটের মানটা বের করো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা তুমি কিভাবে করবে। 5,000। ঠিক আছে, এভাবে করা যেত। রাইট, ডান। তারপরেটি দেখো, খুব সহজ। এখানে দেখো 5 বছরে এত টাকার বকেয়া ঋণ পরিশোধ করতে হবে। ঠিক আছে, তাহলে বার্ষিক কিস্তির পরিমাণ কত? বার্ষিক কিস্তির পরিমাণটা জানতে চেয়েছে। তুমি ধরো নাও 100, 5 বছরে টোটাল কিস্তি কত দিলে? 500 দিলে। 5 বছরে টোটাল কিস্তি দিলে 500।
5 বছর আছে, যেহেতু 5টি কিস্তি তাহলে তুমি 4 বার, এটাকে 4 বার রান করো। 5, 10, 15, 20। 5, 10, 15, 20। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো দেখো, টোটাল কত হলো? 20, 30, 50, 550। কত হলো দাদা? 550। এটা কি দাদা? এটা হলো ডিউ ডেপ্থ, এটা হলো ডিউ ডেপ্থ। ঠিক আছে, বকেয়া ঋণ। আর বকেয়া ঋণ প্রশ্নের মধ্যে বলে দিয়েছে 22,000 টাকা। প্রশ্নের মধ্যে বলে দিয়েছে 22,000 টাকা। কত গুণ হচ্ছে দেখো, 40 গুণ হচ্ছে, তাই না? 40 গুণ হচ্ছে। ওকে, ঠিক আছে, 40 গুণ হচ্ছে। এবার কি জানতে চাইছে? কিস্তির পরিমাণ। কিস্তি কত? 100। 100 গুণ 40 কত? 4,000 না হোগা, 4,000 रुपया होगा। ठीक है, এর দেখো, তাড়াতাড়ি করো, দেখা মাত্রই উত্তর। দেখো 6 বছর বলেছে, বার্ষিক কিস্তির পরিমাণ জানতে চেয়েছে, তাহলে আমরা ধরে নিলাম বার্ষিক কিস্তির পরিমাণ 100, তাহলে 6 বছরে 600, টোটাল কিস্তি কত হলো? 600 হলো। আচ্ছা, যোগ 6 বলেছে, তাহলে এটাকে 5 বার রান করো, তাহলে 6, 12, 18, 24, 30। ঠিক আছে, 5, 6, 30। এবার কত হলো দেখো, এটা 600, কত হলো হিসাব করো তাড়াতাড়ি দেখো। 36, 36, 72, 90, ইয়েস। অথবা এইভাবে হিসাব করতে পারো, দেখো মাঝখানেরটা ধরো 18, টোটাল কটা আছে? 5টা আছে, 5 দ্বারা গুণ করে তো হয়ে যাবে, কারণ এরা এপিতে আছে, এরা এপিতে আছে। ঠিক আছে, এভাবে করতে পারি আমরা, গড়টা বের করে কতগুলো আছে সেটা তারা গুণ করে দিলাম, তাহলে 90, তাহলে 690 হলো। কত হলো? 690 হলো। এটা কি জানা আছে? হ্যাঁ দাদা, এটা জানা আছে। কত? 4, 1, 4, 0, 0। ঠিক আছে, 69-এর কত গুণ করলে 414 আসবে বলো তো? 6 গুণ করলে দেখো, হ্যাঁ দাদা 6 গুণ করলে, তাহলে আর একটা শূন্য লেগে, এখানে একটা শূন্য তো আছেই। ঠিক আছে, ওকে। এবার কি বের করতে বলেছে? কিস্তির পরিমাণ। কিস্তি কত দাদা? 100। 100 গুণ 60 মানে কত হলো দাদা? 6,000 হলো। কত হলো দাদা? 6,000। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো, 6% সরল সুদের হারে 6 বছরে বার্ষিক এত টাকা কিস্তিতে কত টাকার বকেয়া ঋণ পরিশোধ হবে? কত টাকার বকেয়া ঋণ পরিশোধ হবে? সহজ একটি প্রশ্ন, রাইট? দেখো, আমরা কিস্তিকে তো 100 করে ধরে নিয়েছি, তাহলে 6 বছরে কত হবে? 600। 6টি কিস্তি, 600 হলো। এবার 6টি বলেছে, তাহলে কি হবে? এটাকে 5 বার রান করো, 6, 12, 18, 24 এবং 30। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? এটা 690, কিছুক্ষণ আগেই করলাম। 690, 690। এবার এটা তোমাকে বের করতে হবে, দেখো বকেয়া ঋণটা তোমাকে বের করতে হবে। তাহলে কি জানা আছে প্রশ্নের মধ্যে? প্রশ্নের মধ্যে দেখো বার্ষিক কিস্তিটাই জানা আছে, বার্ষিক কিস্তিটাই জানা আছে, অর্থাৎ 100 ইউনিটের মানটা জানা আছে। ঠিক আছে, তাহলে 100 ইউনিটের মান, 100 ইউনিটের মান জানা আছে কত? 8,000। তাহলে তোমাকে কি বের করতে হবে? 690 ইউনিটের মান, 690 ইউনিটের মান। তাহলে আমরা দুটা শূন্য কাট করে দিলাম। 8 গুণ 9, 72, 8 গুণ 6, 48, 48 আচ্ছা 55, সাথে দুটা শূন্য, তাহলে 55,200 কোথায় আছে? অপশন নাম্বার সিতে আছে। কত সহজ না বলো? এগুলোকে তোমরা কঠিন বলো, দেখ কত সহজে করা যেতে পারে। ঠিক আছে, বার্ষিক 5% সরল সুদের হারে 5 বছরে বার্ষিক এত টাকা কিস্তিতে কত টাকার বকেয়া ঋণ পরিশোধ হবে? কত টাকার বকেয়া ঋণ পরিশোধ হবে? ঠিক আছে, ওকে। এবার দেখো, আমরা ধরে নিলাম যে কিস্তির পরিমাণ কত? 100, তাহলে 5 বছরে কত হলো? 500। হ্যাঁ দাদা, 5 বছর আছে মানে 5টি কিস্তি, তাহলে এটাকে 4 বার রান করো। 5, 10, 15, 20। যোগফল কত হবে বলো? 550। হ্যাঁ দাদা 550। এই 550 ইউনিটের মানটাই বের করতে হবে, বকেয়া ঋণটাই বের করতে হবে। কি জানা আছে? 100 ইউনিটের মান।
100 ইউনিটের মান জানা আছে, কারণ কিস্তিটা জানা আছে কত, 7,000। তাহলে তোমাকে 550-এর মানটা বের করতে হবে। কি করে বের করবে? তো দুটা শূন্য কাট করে দিলাম। এবার দেখো, 5 সাথে 35, 5 সাথে 35, 35 আর 3 38, সাথে দুটা শূন্য। ঠিক আছে, কোথায় আছে? অপশন নাম্বার এতে আছে। বুঝতে পারছো? তারপরে দেখো, বার্ষিক 4% সরল সুদের হারে 4 বছরে বার্ষিক এত টাকা কিস্তিতে কত টাকার বকেয়া ঋণ পরিশোধ হবে, কত টাকার বকেয়া ঋণ পরিশোধ হবে। ঠিক আছে, দেখ, তো সেম ভাবে 4 বছর বলেছে মানে 400, বকেয়া ঋণটা আগে বের করো। 400, হ্যাঁ দাদা, তো 4 বলেছে না, তাহলে এটাকে 3 বার রান করো। 4, 4, তারপরে 8, তারপরে 12। ঠিক আছে, তাহলে কত হলো দাদা? 424 হয়ে গেল। এই 424 ইউনিটের মানটা আমাদের বের করতে হবে, বকেয়া ঋণটা বের করতে হবে। কি জানা আছে? 100 ইউনিটের মান জানা আছে। 100 ইউনিটের মান কত আছে দাদা? 100 ইউনিটের মান আছে তোমার 4,000। 424 ইউনিটের মানটা বের করতে হবে। ঠিক, দুটা শূন্য কাট করে দিলাম। এবার দেখো, 1600 কত হলো দাদা? 1696, আর সাথে একটা শূন্য। ঠিক আছে, তাহলে 16,960 হবে আমাদের উত্তর। এবার দেখো, অন্য টাইপ, টাইপ চেঞ্জ হলো, টোটাল 3টা টাইপ। ঠিক আছে, দুটা টাইপ করলাম। এটা দেখো, এবার ডাউন পেমেন্টের কোশ্চেন। মান্থলি মান্থলি ইনস্টলমেন্ট, এটা তোমরা বেশি দেখো। ইএমআই, ইএমআই। একজন ব্যক্তি একটি রেফ্রিজারেটর এত টাকা দিয়ে ক্রয় করেন। ঠিক আছে, ক্রয়ের সময় তিনি নগদ এত টাকা দেন এবং বাকি টাকা 5টি মাসিক এত টাকার কিস্তিতে পরিশোধ করেন। বার্ষিক সরল সুদের হার কত? খুব ভালো একটি প্রশ্ন। দেখো, প্রথমে যে কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়েছিলাম সেটা এখন কাজে লাগবে, এটা এখন কাজে লাগবে। ঠিক আছে, এখানে টোটাল কত ইন্টারেস্ট দিতে হচ্ছে বলো তো? টোটাল কত ইন্টারেস্ট দিতে হচ্ছে? দেখো, একটু হিসাব করে দেখো। তোমার জিনিসটার দাম কত আছে? 27,000 টাকা, কিন্তু তুমি দিচ্ছ কত? 6,600 টাকা। ঠিক আছে, 6,600 টাকা দিচ্ছ, আর 5টি মাসিক কিস্তিতে মোট কত দিচ্ছ? দেখো, তুমি 4,200 করে দিচ্ছ, তাহলে 5টিতে কত দেবে? 4,200 গুণ 5, 4,200 গুণ 5, তাই না? তাহলে কত দেবে? 21,000 টাকা। তাহলে 6,600 টাকা তো দিচ্ছই, হ্যাঁ, প্রথমে দিচ্ছ এটা, তারপরে কত দিচ্ছ? আরো 21,000 টাকা দিচ্ছ। 21,000 টাকা দিচ্ছ, তার মানে টোটাল তুমি কত দিচ্ছ? 27,600 টাকা। 27,600 টাকা, কিন্তু জিনিসটার দাম কত ছিল? 27,000 ছিল না। তার মানে, তার মানে তুমি 600 টাকা ইন্টারেস্ট দিলে। কি ইন্টারেস্ট দাদা? সিম্পল ইন্টারেস্ট। 600 টাকা ইন্টারেস্ট দিলে, হ্যাঁ দাদা, ঠিক আছে, মোট 600 টাকা ইন্টারেস্ট দিলে। ওকে, এবার দেখো, এবার দেখো, এখানে যদি আমি প্রিন্সিপালের কথা বলি, হ্যাঁ, প্রিন্সিপাল কত বলো তো? এখানে আসলটা কত বলো তো? 27,000 বলবে? 27,000 বলবে না। তুমি কত টাকা ঋণ নিয়েছো? তুমি 27,000-এর মধ্যে 6,600 তো প্রথমেই দিয়ে দিলে, ডাউন পেমেন্ট তো তুমি দিয়ে দিলে না। ঠিক আছে, তাহলে বাকি যেটা থাকবে সেটা হলো তোমার ঋণটা। তুমি এত টাকার ঋণ নিয়েছো, ঠিক আছে, এত টাকার ঋণ নিয়েছো। তাহলে 27,000 থেকে এটা বাদ দাও, তাহলে কত হবে? 20,400, 20,400, 20,400। এটা হলো প্রথম বছরের জন্য আসল, প্রথম বছরের জন্য আসল। এবার দ্বিতীয় বছরের জন্য আসল কত হবে? দ্বিতীয় বছরের জন্য আসল ইনস্টলমেন্টটা মাইনাস হয়ে যাবে না? ইনস্টলমেন্ট যখন তুমি দিয়ে দিলে 20,400 থেকে, 20,400 থেকে তুমি 4,200 টাকা দিয়ে দিলে, 4,200 টাকা দিয়ে দিলে, তাহলে কত থাকবে? 16,200। ঠিক আছে, ইনস্টলমেন্টটাকে মাইনাস করে দাও। আর তৃতীয় বছরের জন্য কত হবে? তৃতীয় বছরের জন্য বলো দাদা। আবার 4,200 বাদ দাও, ইনস্টলমেন্টটাকে বাদ দিয়ে দাও। তাহলে যদি বাদ দেওয়া হয় কত হবে? 12,000 হবে কি না? হ্যাঁ দাদা, 12,000 হবে। ঠিক আছে, তারপরে কত হবে বলো? আবার তুমি ইনস্টলমেন্ট দিয়ে দিলে, ইনস্টলমেন্ট দেওয়ার পরে কত থাকবে বলো? 7,800, 7,800, 7,800। ঠিক আছে, এই টাকাগুলো থাকবে তো? বলো, ক্লিয়ার? আরো অসুবিধা আছে? নেই তো?
এবার তুমি একটু ভাবো বিষয়টা কি, এই যে এই টাকার উপরে এই টাকাটা, এই টাকা থেকে এই টাকার গ্যাপ কত আছে? 1 মাসের গ্যাপ আছে না? 1 মাসের গ্যাপ আছে না? তাহলে এই টাকাতে শুধুমাত্র 1 মাসের ইন্টারেস্ট পাওয়া যাবে, এই টাকাতে শুধুমাত্র 1 মাসের ইন্টারেস্ট পাওয়া যাবে, এটা তো 1 মাসের ইন্টারেস্ট পাওয়া যাবে, এভাবে কি না? ঠিক আছে, তাহলে এখানে 1 মাসের ইন্টারেস্ট পাওয়া যাবে, এখানে 1 মাসের ইন্টারেস্ট পাওয়া যাবে, ইন্টারেস্টটা পাওয়া যাবে। দেখো 1 মাসের, 1 বছরের কত? 20,400 এর, ভালো করে বুঝবে, তারপরে আমি এক্সাম অ্যাপ্রোচ দেখাবো। 400 এর R%, এটা হলো 1 বছরের, কিন্তু R% আমাদের চাই না, 1 বছর এটা চাই না, আমাদের 1 মাসের চাই। 1 মাস মানে কত বছর? 1/12 বছর না? 1/12 বছর না? ঠিক আছে, তাহলে এটা হবে, হ্যাঁ সেম ভাবে এখানে কত হবে? 16,200 এর R% করবো, তারপরে 1/12 দ্বারা গুণ করে দেবো ইন্টারেস্ট। এখানেও সেম ভাবে দাদা, কত? 12,000, তারপরে R% করবো এবং 1/12 দ্বারা গুণ করে দেবো, 1 বছরের সুদ ইন্টু সময়। এখানেও সেম ভাবে, ঠিক আছে? হ্যাঁ দাদা, বুঝতে পারলে? এবার দেখো প্রতি ক্ষেত্রে R%/12, 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 তাহলে তুমি যদি এগুলোকে ডাইরেক্ট যোগ করো, যোগ করে এই যোগফলের R%/12 বের করলেই, R%/12 বের করলেই তোমার টোটাল ইন্টারেস্টটা পেয়ে যাবে না? টোটাল ইন্টারেস্টটা পেয়ে যাবে না? হ্যাঁ দাদা, বুঝতে পারলে? এই কনসেপ্টেই কাজ করতে হবে তোমাকে। ক্লিয়ার? ডান। তাহলে তুমি প্রথমে কি করবে? তুমি প্রথমে প্রিন্সিপাল আসলগুলো বের করবে, ঠিক আছে? আসলগুলো বের করবে, এবার আসলের যোগফল করে দাও, তারপরে 1 মাসের সুদ বের করে দাও। এবার যোগফলটা দেখো খুব সহজ হবে, এটা এটা মিলে কত হচ্ছে, এটা আর এটা মিলে কত হচ্ছে, অথবা অথবা এটা কি 5টি কিস্তি বলেছিল? 5টি কিস্তি বলেছিল, সরি, তাহলে আর একটা কিস্তি হবে, আর একটা কিস্তি হবে, তাই তো বলছি, আর একটা কিস্তি হবে। এখানে কত হবে দেখো, আমাদের 4,200 বাদ দাও, 4,200 যদি বাদ দাও তাহলে কত থাকে? 3,600, তাই না? 3,600, রাইট? 3,600। এবার দেখো, তুমি যদি এটাকে হিসাব করো, এটাকে যদি হিসাব করো, টোটাল কটা আছে? 5টা আছে। এরা দেখো এপিতেই আছে, কারণ প্রত্যেকবার 4,200 তুমি বাদ দিয়েছো। তাহলে এই যে 12,000কে তুললে, মাঝখানে ভ্যালুটাকে তুললে, হ্যাঁ দাদা, সবগুলোকে যোগ না করে মাঝখানে ভ্যালুটাকে তুললে, 5 দ্বারা গুণ করে দাও, তাহলে কত চলে আসবে? 60,000 চলে আসবে, ঠিক আছে? 60,000 চলে আসবে, হ্যাঁ দাদা। এবার এখানে আমাদের 1 মাসের সুদ বের করতে হবে, তাহলে R%/12, R%/12, আর কি? বার্ষিক সুদ, ঠিক আছে? 1 মাসের সুদ বের করার জন্য 12 দ্বারা ডিভাইড করে দিলাম। আর এই ইন্টারেস্টটাই আমাদের বলে দিয়েছে কত? 600, এই ইন্টারেস্টটাই বলে দিয়েছে 600। পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট গেল, 600 আর 600 কাট গেল, তাহলে আর মানে কত দাঁড়ালো? আর মানে 12। এত সহজে তুমি করতে পারবে, এত সহজেই তুমি করতে পারবে, বুঝতে পারলে? তারপরেরটি করো, আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখো, একজন ব্যক্তি একটি টিভি এত টাকা দিয়ে ক্রয় করেন, ক্রয়ের সময় তিনি নগদ এত টাকা দেন, মানে ডাউন পেমেন্ট দিচ্ছেন, বাকি টাকা 5টি মাসিক এত টাকার কিস্তিতে পরিশোধ করেন, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? বলো। সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট কত এখানে? কত? প্রথমে 3,000 টাকা দিচ্ছে আর 5টি মাসিক কিস্তি দিচ্ছে, প্রত্যেক কিস্তিতে কত? 2,000। 5 × 2,000 মানে 10,000 গেল, আর এখানে 3,000 দিচ্ছে, মানে টোটাল 13,000 টাকা দিচ্ছে, টোটাল 13,000 টাকা, কিন্তু জিনিসটির দাম কত? 12,000। তার মানে 1,000 টাকা ইন্টারেস্ট, 1,000 টাকা হলো ইন্টারেস্ট, বোঝা গেল? 1,000 টাকা ইন্টারেস্ট, ওকে। এবার প্রিন্সিপাল গুলোকে তুমি বের করো, প্রিন্সিপাল গুলো দেখো। এক, প্রথমে তুমি 12,000 থেকে, 12,000 টাকার মধ্যে 3,000 টাকা তো দিয়ে দিলে, ডাউন পেমেন্ট তো দিয়ে দিলে, তাহলে বাকি থাকলো 9,000। তাহলে এখানে আসল হলো 9,000,
আসল হলো 9,000। এবার এই 9,000টা ডিক্রিজ হতে থাকবে। দেখো প্রথম মাসে তুমি 2,000 দিয়ে দিলে, তাহলে কত থাকলো? 7,000। তারপরে আবার 2,000 দিলে, তাহলে 5,000 থাকলো। তারপরে আবার 2,000 দিল, তাহলে 3,000 থাকলো। তারপরে আবার 2,000 দিলে কত থাকবে? 1,000 থাকবে, রাইট? এবার তুমি ডাইরেক্ট এগুলোকে যোগ করো, অথবা মাঝখানে ভ্যালুটাকে তোলো, 5 দ্বারা গুণ করে দাও, দেখো 2500 আসছে, সরি 25,000 আসছে। 25,000 আসছে। যোগ করলে হবে কিন্তু, হ্যাঁ যোগ করলে হবে, কোনো অসুবিধা নেই। 25,000-এর কি করবে দাদা? R%/12 করবো। আরটা কি দাদা? সুদের হার। আরটা হলো সুদের হার। এটা মানে হলো আমাদের, এটা মানে হলো 1,000। ঠিক আছে, হ্যাঁ দাদা ঠিক আছে। তো পার্সেন্টের সঙ্গে দুটো শূন্য কাট করে দিলাম, পার্সেন্টের সঙ্গে দুটো শূন্য কাট করলাম, 250 দ্বারা এটাকে কাট করলাম 4 বার। তাহলে আর মানে কি দাঁড়াচ্ছে দাদা? আর মানে দেখো 12 × 4 মানে 48। আর মানে 48, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, একজন ব্যক্তি একটি মোবাইল এত টাকা দিয়ে ক্রয় করেন, ক্রয়ের সময় তিনি নগদ এত টাকা দেন। ঠিক আছে, 1,000 টাকা, সরি 10,000 টাকা দিয়ে দিলেন, মানে ডাউন পেমেন্ট করলেন। তাহলে বাকি টাকা 6টি মাসিক এত টাকার কিস্তিতে পরিশোধ করেন। এবার আমাকে বলে এখানে সিম্পল ইন্টারেস্টটা কত দাদা? সিম্পল, দেখো 10,000 টাকা দিচ্ছে, আর প্রত্যেক কিস্তিতে 3,000, টোটাল 6টা কিস্তি, তাহলে 18,000 দিল কিস্তিতে। 6 × 3,000 18,000, আর এখানে 10,000 মানে 28,000 দিচ্ছে। 26,000 টাকার জিনিসে 28,000 টাকা দিচ্ছে, মানে 2,000 টাকা হলো ইন্টারেস্ট। 2,000 টাকা হলো ইন্টারেস্ট। ক্লিয়ার? ওকে দাদা ক্লিয়ার। এবার দেখো প্রথমে আসল কত বলো দাদা? 26,000 থেকে 10,000 বাদ দাও, মানে 16,000। এটাই তো? হ্যাঁ দাদা এটাই। ঠিক আছে, 26,000-এর মধ্যে তো 10,000 দিয়ে দিচ্ছে না, তাহলে ঋণটা কত থাকলো? 16,000 থাকলো না? কত টাকার ঋণ নিলে? 16,000 টাকার ঋণ। এবার ইনস্টলমেন্টের অনুযায়ী কাজ করো। দেখো 300 কমিয়ে দিলে তাহলে 13,000, সরি 3,000 কমিয়ে দিলে 13,000। তারপরে 3,000 কমিয়ে দিলে দাদা 10,000। তারপরে 3,000 কমিয়ে দিলে দাদা 7,000। 3,000 কমিয়ে দিলে, 3,000 কমিয়ে দিলে কত? তো 4,000। ঠিক আছে, টোটাল কটা হবে? 6টা হবে। তারপরে 3,000 কমিয়ে দাও, 1,000। 1,000। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে ডাইরেক্ট যোগ করতে পারো, অথবা তোমার ইচ্ছা। দেখো এখানে তুমি যদি দেখো, এটা কত আসবে? 17। এটা দেখো 17, এটা দেখো 17। ঠিক আছে, 17 × 3 মানে 51,000। 51,000 যোগ করে যদি দেখো 51,000-ই আসবে। ঠিক আছে, 51,000-এ কি করবে দাদা? R%/12, মাসিক বলেছে না? এটা হলো আমাদের। ক্লিয়ার? তো পার্সেন্টের সঙ্গে আমি দুটা শূন্য কাট করে দিলাম, হ্যাঁ একটা শূন্য এখানে কাট করলাম। আর কি কি কাট যাচ্ছে দেখো, 3 দ্বারা 4 বার, 3 দ্বারা 17 বার। ওকে দাদা। আর মানে কি দাঁড়ালো দাদা? 4 × 20 মানে 4 × 200 মানে 800/17, 800/17। এবার যদি এটা করো, 5 × 17 = 85 হয়, যাবে না, তাহলে 4 × 17 = 68। 4 দিয়ে একমাত্র বি অপশানই আছে, পুরোটা করো। 4 × 17 = 68, তাহলে 12 শূন্য। 17-এর 7 গুণ মানে 119। 17-এর 7 গুণ মানে 119, তারপরে 0.0 বাদ তুমি বলতে পারো। ঠিক আছে, 0.0 অপশন দেখে তুমি বলে দিলে। ওকে, ডান। তাহলে আজকে লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। দেখো 10 টাকার ঋণ। এবার ঋণের পরিমাণটা মানে প্রিন্সিপালটা জানা আছে, কত? 10 টাকা, প্রিন্সিপালটা জানা আছে। 1 টাকার 11টি মাসিক কিস্তিতে সরল সুদে পরিশোধ করতে হবে, সুদের হার কত? অনেক পরীক্ষা এসেছে, আর যে কোনো তুমি ভালো বই তুলে নেবে, ভালো বইয়ের মধ্যে এই প্রশ্নটি দেখতেই পাবে, একদম কমন কোশ্চেন। ঠিক আছে, কারণ এতবার পরীক্ষা এসেছে। ওকে, এবার দেখো প্রিন্সিপাল প্রথমে 10, তারপরে কি হবে? এক এক করে কমতে থাকবে। এক এক করে কমতে থাকবে না, কারণ ইনস্টলমেন্ট কত এক এক করে দিচ্ছে। 9, তারপরে কত? 8, তারপরে 7, এইভাবে করতে করতে কত চলে আসবে? 1 চলে আসবে, তারপরে 0। ঠিক আছে, ওকে। এবার এখানে কি করবে? 1 মাসের সুদটা বের করবে কি করে? R%/12, R%/12। এবার এই ইন্টারেস্টটা কত সেটা তো প্রথমে বের করো, ইন্টারেস্টটা তো বের করো দাদা। 10 টাকার ঋণ, কিন্তু শোধ কত করতে হচ্ছে? 11 টাকা।
একটি কিস্তিতে 1 টাকা, তাহলে 11টি কিস্তিতে 11 টাকা। তাহলে 11 টাকা যেহেতু শোধ করতে হচ্ছে, তাহলে 1 টাকা আমাদের সুদ দিতে হচ্ছে, 1 টাকা বেশি দিতে হচ্ছে না, তাহলে 1 টাকা হলো সুদ। তাহলে এটা মানে হলো 1 টাকা, এটা মানে হলো 1 টাকা। ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। এবার শোনো, আমরা একটা ফর্মুলা জানি দাদা, কি ফর্মুলা? 1+2+3, এরকম যদি এনটি স্বাভাবিক সংখ্যাকে যোগ করতে হয় তার জন্য একটা ফর্মুলা আছে, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, n × n+1/2। এখানে n এর মান কত আছে দেখো তো, n এর মান দেখো 10 আছে, তাহলে কি হবে? 10×11/2 কত হচ্ছে? 55 হচ্ছে, তাহলে 55। এটা কত হচ্ছে দাদা? 55। আর এটা আর পার্সেন্টেজ আমি উঠিয়ে দিলাম, তাহলে নিচে 100 নিয়ে এলাম। ঠিক আছে? হ্যাঁ দাদা, এটা মানে 1। এটা মানে কত দাদা? 1। এবার যেটা কার যায় কাট করে দাও, যতটা কার যায় কাট করে দাও। দেখো, আমি 5 দ্বারা কাট করলাম এটাকে 11 বার, 5 দ্বারা কাট করলাম এটাকে 20 বার। ঠিক আছে? আর ইকুয়াল টু কত চলে আসবে দেখো, 12 × 20 মানে 240, তাহলে 240 × 1 মানে 240 হলো, ডিভাইড বাই, এটাকে যদি সলভ করো কত আসবে দেখো, 11 দ্বিগুণ মানে 22, 2 শূন্য, তাহলে 11-এর 1 গুণ, হ্যাঁ 11-এর 1 গুণ, 9 থাকে ভাগশেষ, 11 দ্বারা ভাগ করো, তাহলে 21 পূর্ণ 9/11, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা আছে? নেই তো? তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।